2017 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 ঘোষণা করেছিল। বর্তমানে আপনারা দেখছেন যে নিরপেক্ষ সরকার এসে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে সংস্কারের কথা বলছেন, কিন্তু আমরা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশ এবং জনগণকে নিয়ে চিন্তা করে বলেই যায় 2016 সালের শেষের দিকে ভিশন 2030 প্রস্তাব দিয়েছিল এবং 2023 সালে 13 জুলাই 31 দফা ঘোষণা করেছে রাষ্ট্র মেরামতের জন্য। আপনারা ইতিমধ্যে দেখেছেন, আমরা আলোচনা করতে গিয়ে পরবর্তীতে দেখতে পাবো বর্তমান সরকার বিএনপির এই প্রস্তাবনার বেশ কয়েকটি প্রস্তাবনা ইতিমধ্যে বাস্তবায়ন করা শুরু করে দিয়েছে। এই ঘোষণাপত্রে বলা হয়েছিল বাংলাদেশের জনগণ গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে এক সাগর রক্তের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে রাষ্ট্র গড়ে তুলেছিল সেই রাষ্ট্রের মালিকানা আজ তাদের হাতে নেই। বর্তমান কর্তৃত্ববাদী সরকার বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুরমার করে দিয়েছে। এই রাষ্ট্রকে মেরামত ও পুনর্গঠন করতে দেশের জনগণের হাতে দেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনে জয়লাভের পর বর্তমান ফ্যাসিস্ট সরকার পাঠানোর আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহের সমন্বয়ে একটি জনকল্যাণমূলক জাতীয় ঐক্যমত্যের সরকার প্রতিষ্ঠা করা হয়নি। উক্ত জাতীয় সরকার নিম্নলিখিত রাষ্ট্র রূপান্তরমূলক সংস্কার কার্যক্রম গ্রহণ করবে। এই বক্তব্যটা এরকমই। আমরা বিভিন্ন সময় বলে থাকি, মধ্যে বিশ্বাস করে সকলের সমানে একটি রেইনবো নেশন করা হবে। যেমনিভাবে আকাশের 7 রং একটি রেইনবো নেশনের ঘোষণা দেওয়া হয়েছে। বিএনপি জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সরকারের অধীনে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারা বেরিয়ে এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে, অর্থাৎ তারেক রহমানের মধ্যে যে গণতান্ত্রিক চিন্তা ভাবনা এবং জনগণের ক্ষমতায়নের যে চিন্তা ভাবনা এবং সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়ে অনেক কল্যাণে সংসদে আইন প্রণয়ন করতে পারে, সেই 70 অনুচ্ছেদকে সংশোধন করার ঘোষণা দিয়েছে বিএনপি। তাদের একটি প্রতীক বরাদ্দ বাতিল করা হবে। স্থানীয় নির্বাচন স্থানীয়ভাবে 20 অক্টোবর হাইকোর্ট রায়ের মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল একমাত্র মাপকাঠি হিসেবে বিবেচিত হবে। 12 নম্বর ধারায় বলা হয়েছে মিডিয়া থেকে তাদেরকে মুক্ত করা যায়, পাশাপাশি তাদেরকে মাদক থেকে দূরে রাখার জন্য এসকেবি টিভি নিউজ বাংলা, স্বাধীন কণ্ঠে বাংলার কথা বলে।